ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার সাবেক বিডিআর সদস্যদের জামিন শুনানি হয়েছে আজ। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাবেক বিডিআরের ৩০০ সদস্যের করা জামিনের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদেশ দেবেন আদালত। আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আগের শুনানিতে যাদের জামিনের কথা ছিল সেই খালাসপ্রাপ্ত ১০০ জনের জামিনের আবেদন করেছি। এছাড়া যাদের ১০ বছর এবং ৭ বছরের সাজা হয়েছিল তাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তাদের জামিনের আবেদন করেছি। আজকে প্রায় ২৫০ জনের উপরে জামিনের আবেদন হয়েছে, যেগুলো যাচাই বাছাই করে আদালত রায় ঘোষণা করবে। রাষ্ট্রপক্ষ মানবিকভাবেই তারা বিষয়টি হয়তো দেখছেন এবং আমরা প্রত্যাশা করি যে আগামী ২-৩ দিনের মধ্যে মাননীয় আদালত এই বিষয়ে একটা আদেশ দিবেন এবং আমরা প্রত্যাশা করি যে তারা হয়তো জামিন পাবেন বা ন্যায় বিচার পাবেন, এই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা করছি। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ বোরহানউদ্দিন বলেন, আজ বিস্ফোরক দ্রব্যের বিষয়ে মামলার শুনানি করা হয়েছে। ২৭৫ জন সাক্ষীর জবানবন্দি আদালতে পেশ করা হয়েছে, যারা ওই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সুস্পষ্টভাবে বিভিন্ন আসামিদের নাম বলেছেন। অভিযোগের সপক্ষে তারা বক্তব্য দিয়েছেন। এই জামিনের বিষয়টা পরবর্তীতে রেকর্ড দেখে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী তারিখটাও তিনি তার মূল আদালতে গিয়ে জানিয়ে দিবেন। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করা হয়। এর আগে গত ২৩ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পর বিস্ফোরক আইনে জামিন পান ১৬৮ বিডিআর সদস্য।